বেশ কিছুদিন ধরেই মা আমাকে বলছিল চিকেনের একটা অন্যরকম কিছু রেসিপি বানাতে, যেটা খেতেও বেশ টেস্টি হবে আর অফিস টাইমেও চটজলদি বানিয়ে নিতে পারবো। তো মায়ের আদেশ কী করে অমান্য করি, তাই আজকে আমি বানিয়ে ফেলছি স্মোকি দই চিকেন। চলুন দেখে ফেলি এটা কি করে বানাতে হয়। এটা খুবই বেসিক একটা রেসিপি, আর যেটার মধ্যে ম্যাক্সিমাম 3টে বেসিক মশলা ইউজ করলেই কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কত জুসি আর ইয়ামি দেখাচ্ছে। তো দেখে নি চলুন কীভাবে বানাবো। 1 কেজি চিকেনে আমি 3 টেবিল স্পুন মতো দই, 2 চামচ নুন, হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ফেলেছি। আর হ্যাঁ, 1 ইঞ্চি মতো ছোট্ট একটা আদা আর 6-7 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটেও মিশিয়ে দিয়েছি। ব্যাস, এতেই ম্যারিনেশন ডান। এই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি, ব্যাস তাতেই হয়ে গেছে। বেশিক্ষণ ম্যারিনেট করে ফেলে রাখতে হবে না, ঠিক আছে। এরপরে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে একটু কয়েকটা ছোট গরম মশলা নিয়েছি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, যেটা বাড়িতে না থাকলে স্কিপ করবেন। আর আমি 3খানা কুচনো পেঁয়াজ এতে দিয়ে দিলাম কড়াতে। পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে ফেলতে হবে, প্রায় ওপর দিকটা যেন কালচে হয়ে আসে, নইলে কিন্তু এই চিকেনের স্মোকি ব্যাপারটা কিন্তু আসবে না। এই মাখিয়ে রাখা চিকেনগুলো এবার ওই একদম ভেজে ফেলা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু করতে হবে না চিকেনটা। এবার শুধু আমাদের কাজ সময় ধরে শুধু চিকেনটা ভালো মতো কষিয়ে নেওয়া। প্রায় 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম কষালেই কিন্তু চিকেনটা একবারে রেডি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কিন্তু আর একটাও টিপস, সেটা হচ্ছে পেঁয়াজগুলো কিন্তু বাদামি রকমভাবে না ভাজলে কিন্তু হবে না। আর এতে একটু ঝাল যারা বেশি খাবে তারা একটু চাইলে কয়েকটা শুকনো লঙ্কাকে বেটে মেশাতে পারো, এটা টোটালি অপশনাল। এরপরে দেখছেন কষিয়ে নেওয়ার পর বেশ 5 থেকে 7 মিনিট বেশ সুন্দর করে হালকা করে চিকেনের রঙটা বেশ অন্যরকম হয়ে গেছে। আর লাস্টে নামানোর আগে একটু নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে অবশ্যই, যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবে। আমি 1 চামচ মতো নুন দিয়ে নিয়েছিলাম এতে, আর 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। আর সবার শেষে লাস্টে নামানোর আগে কিন্তু আমি একটু কষিয়েও নেব, যাতে তেলটা ভালো রকমভাবে ছেড়ে যায়। লাস্টবারের মতো কষানোর পর কিন্তু আমি একবার একটুখানি গরম মশলার একটু ছিটিয়ে দেবো ওর ওপরে। গরম মশলাটা ছিটলে বেশ অন্য রকমই একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, গরম মশলাটা ছেটানোটা কিন্তু মাস্ট, ঠিক আছে। হাফ চামচ মতো গরম মশলা দিতে হবে, ঠিক আছে। আর গ্রেভির থিকনেসটা যে যার নিজের পছন্দ মতো দেবে। আমি একটু হালকা জল মিশিয়ে নিলাম, 1 হাতা মতো। গরম জল অবশ্যই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা অতটা কিন্তু ভালো আসবে না। এইগুলো হলো কিছু ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো ফলো করলে তোমাদের রান্না ভালো হতে বাধ্য। এই যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে। হাফ চামচ মতো গরম মশলা দিলেই এনাফ 1 কেজি পরিমাণ চিকেনে। এবার একটু ঝোলটা হালকা ফুটিয়ে নেওয়া অবধি 1 মিনিট মতো ম্যাক্সিমাম ফোটাতে হবে, ব্যাস। নিয়ে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি। চিকেনটা দেখতে পাচ্ছ কতটা জুসি আর ইয়ামি হয়েছে, আর ভালো রকমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই চিকেনটা খুবই একটা টেস্টি একটা রেসিপি, স্মোকি দই চিকেন। দেখতে পাচ্ছ এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি আজকে ভেজ ফ্রাইড রাইসের সাথে এটা খাবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর গ্রেভিটা হয়েছে রেডি একদম, যেটা খেতে খুবই সুন্দর লেগেছে আমার। অবশ্যই জানিও ট্রাই করে রেসিপিটা কেমন লাগলো। বানানো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।